আরজি করে অভয়াকাণ্ডের পরেও মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কোনো শিক্ষা নেননি। তিনি আবার আবোল তাবোল বলতে শুরু করেছেন। দুর্গাপুরে সেকেন্ড ইয়ারের মেডিকেল ছাত্রী, তার সঙ্গে যে নক্কারজনক ঘটনা ঘটল, এখানে পুলিশ, আইন শৃঙ্খলা এই ধরনের ঘটনার জন্য অপরাধ বোধ, তার বদলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু এই যে তান্ত্রিক যে ভাবনা চিন্তা তিনি তখনও দেখিয়েছিলেন। অভয়াকাণ্ডের পর রাত্রে ডিউটি করবে না, একসঙ্গে যাবে না, এখনো আবার বিধিনিষেধ। তিনি মমতা ব্যানার্জি রাম নন, লক্ষণও নন, কিন্তু লক্ষণ রেখা এঁকে দিচ্ছেন। এবং এটা করতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজে লক্ষণ রেখা অতিক্রম করছেন। সরকারের কাজ এটা নয়। আমরা বারবার বলি, গোটা দেশে এই যে রিগ্রেসিভ মেজার্স, একটা প্রগতিশীল রাজ্যে এটা ভাবা যেত না। আগে উত্তর ভারতে, পশ্চিম ভারতে এসব আমরা শুনেছি। যখনই কোনো ঘটনা হয়, যারা প্রতিক্রিয়া শক্তি, যারা গোঁড়া, যারা মৌলবাদী, তারা এসব কথা বলে। কারণ মেয়েরা যে এগিয়ে আসছে শিক্ষায়, দীক্ষায়, কাজে, কর্মে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কর্মকাণ্ডে, প্রশাসনিক কর্মকাণ্ডে, এটা তারা মেনে নিতে পারে না। এবং অনেক সময় ধর্ষণকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এই আমরা স্বাধীনতার আগে থেকে দেখে এসেছি। দাঙ্গার সময় দেখা হয়, অনেক সময় এরকম গালাগাল, থ্রেট এইভাবেই হয়। মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে তিনি দোষটা দিচ্ছেন মহিলাদের উপরে। এরা সবসময় এরকম করে বলে, পোশাক কেন পরে, এই সময় আসে কেন, এর সময় যায় কেন, পুরুষ বন্ধু হয় কেন, রাতের বেলা বেরিয়েছে কেন। তাহলে আগে তো যে কোনো দেশে, যে কোনো শহরে, যে কোনো গ্রামে নিরাপত্তা আছে কি না সেটা বলে। যে আমাদের এখানে রাত বিরেতে লোকে বেরিয়ে যায়, মেয়েরা কত রাত্রে ফিরে আসে, কেউ কিচ্ছু বলে না, কেউ কিছু করে না। তাহলে ইন্ডিকেটর একটা। তাহলে ওনার তো প্রথমে ক্ষমা চেয়ে নেওয়া উচিত যে রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা এরকম করেছেন। এবং এই ধরনের কথা বললে যারা অপরাধী তাদের বুকের পাটা বেড়ে যায়। তাদের দিকে তিনি না করে ওনাসটা যে ভিকটিম তার উপরে। এটা সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে আমরা, মহিলা আন্দোলন, আজকালকার দিনে যারা এই সামাজিক বিষয়গুলো 21 শতকে এইসব কথাগুলো বলে না, এ তো রামমোহন বিদ্যাসাগর যা বলে এসছেন, যা শিখিয়ে এসছেন, তার উল্টো পথে হাঁটা। এরপরে বলবে স্কুলে কলেজে কেন যায় মেয়েরা। আর যেহেতু পুলিশি ব্যবস্থাটা এরকম হয়ে গেছে, পুলিশ দেখছে কোথায় মমতা ব্যানার্জি যাবেন তার জন্য ঝান্ডা ফান্ডা ঠিকমতো লাগানো হয়েছে কিনা, অভিষেক কোথায় মঞ্চ করবেন সেখানে, কোথায় পদযাত্রা করবেন তার জন্য দড়ি ঠিকমতো ধরা হচ্ছে কিনা, দলীয় কাজে হচ্ছে তোমার কি যারা নিজের মধ্যে অন্তর্বিরোধ আছে তার কে বিক্ষুব্ধ হচ্ছে তাকে কীভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যায়, বিরোধীদের কী করে ভয় দেখানো যায়, মিথ্যে মামলা করা যায়, এইসব করতে গিয়ে যে পুলিশিং অ্যারেঞ্জমেন্টটা সেটা একেবারে ভেঙে পড়েছে। এটা ঠিক যে সব জায়গায় পুলিশ পাহারা দেবে না, কিন্তু অপরাধীদের মধ্যে তো একটা ভয় থাকবে। সেই মমতা ব্যানার্জি যখন অপরাধীকে ভবানীপুর থানা থেকে তুলে বার করে নিয়ে এসছেন, তখন সৎ পুলিশ অফিসাররাও মনে করে অপরাধী ধরে কী হবে, মুখ্যমন্ত্রী তো উপর থেকে রাজনৈতিক চাপে বার করে দেবেন।